এই মুহূর্তে বাংলার পর এবার ত্রিপুরাতে সিপিএম কংগ্রেস মহাজোট, জোট করে লড়াইয়ের বার্তা একেবারে স্পষ্ট। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ত্রিপুরায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার বাম কংগ্রেস আবারও জোট তারা করতে চলেছে, এমনটাই সূত্রের খবর। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদের প্রতিক্রিয়া আসতেই সোশ্যাল মিডিয়ায় নিচেতলার কর্মীদের একটা উন্মাদনা দেখা যাচ্ছে। তবে পাহাড় পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সিপিএম। তবে সিপিএম এর প্রার্থী হতে পারেন মানিক সরকার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে, এমনটাই সূত্রের খবর। দুইজনের নাম, 1 নম্বরে মানিক সরকার, দ্বিতীয় নম্বরে বলছে জিতেন্দ্র চৌধুরী। সমতলে অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হওয়ার চান্স রয়েছে সুদীপ রায় বর্মনের। কতটা উজ্জীবিত হতে পারে কংগ্রেস, এটাই এখন জোট টক্কর লড়াই। অন্যদিকে প্রার্থী হওয়ার চান্স রয়েছে সুদীপ রায় বর্মনের এবং ত্রিপুরা প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এবং বিরোজিৎ সিনহা। এই তিনজনের নাম একেবারে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে রাজনৈতিক মহলে এবার বাম কংগ্রেস জোট করে লড়াই। 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি ত্রিপুরার দুটি নির্বাচন কি সম্ভব? একই সঙ্গে সরাসরি ভোট হতে পারে বিধানসভার উপনির্বাচন ত্রিপুরার একটিতে, অর্থাৎ রামনগর বিধানসভায়। এই 7 রামনগরে দেখা যাচ্ছে যে একটি বিধানসভার উপনির্বাচন হতে পারে। বিজেপির বিধায়ক সুরজিৎ দত্তের মৃত্যুর ওই আসনটি ফাঁকা থাকে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে এমনটাই আশ্বাস দিয়েছে ত্রিপুরার জনগণকে। বাস্তবে সুদীপ রায় বর্মন ও জিতেন্দ্র চৌধুরীরা বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবেন 2024 লোকসভা নির্বাচনে, এটাই এখন দেখার বিষয়। বিধানসভা নির্বাচন নিরিখে আমরা দেখেছিলাম বিরোধী ভোট ভাগাভাগিতেই বিজেপি ক্ষমতায় এসেছিল, কিন্তু খুবই কম ব্যবধানে বিজেপি জয়ী হয়েছিল। 13টি আসনে জয় হয়, অর্থাৎ মোথা দল এবং সিপিআইএম মাত্র তারা 10 আসনে কিন্তু জয় হওয়ার একটা সম্ভাবনা থেকেও শেষ পর্যন্ত বিরোধী দল তকমা পায়নি সিপিআইএম। কংগ্রেস 3টি আসনে জয় হয়। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও একটি উপনির্বাচনে সেই কেন্দ্রটি বামেদের হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ সেখানে দখলদারি রাজনীতি ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ যদি আমরা দেখি বক্সনগর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের বামেদের জিতা আসন, অর্থাৎ সরাসরি এই মুহূর্তের সমীকরণ বা সমীক্ষক বলছে যে মানিক সরকারের ধনপুর বিধানসভায়, এই ধনপুর বিধানসভাতেও বিন্দু দেবনাথ যেভাবে ছাপ্পা মেরেছিল এবং তফাজ্জল হোসেনের ছাপ্পা ভোটের এইভাবে ছাপ্পাশ্রী নামে পরিচিত ছিল শাসক দল। সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করতে পারবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়, এটাই এখন দেখার বিষয় রয়েছে। দর্শক বন্ধুদেরকে আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, বাস্তবে 2024 যে লোকসভা ভোট সেটাই এখন দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2024 এবার প্রেস্টিজ ফাইটের লড়াই শাসক বিরোধী। তো বিজেপির পক্ষ থেকে তাদের অভিযোগ করানো হচ্ছে তারা 2টি আসনে জয় হওয়ার জন্য আশাবাদী রাখলেও শেষ পর্যন্ত বাম কংগ্রেস কতটা ভোটারদের টানতে পারবে পাহাড়ি ভোট এবং সমতলের ভোট। পাহাড় ও সমতলের ভোট বাক্সে কারা ফ্যাক্টর হতে পারে, বাম কংগ্রেস জোট না অন্যদিকে মোথা দল তারাও কিন্তু 2টি আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত বলছে যে সমীক্ষায় বিজেপি জয়ী হওয়ার একটা চান্স থাকতে পারে। কেননা আবারও যে বিরোধী একটা ভোট ভাগাভাগিতে অ্যাডজাস্ট যদি না হয়, এক সমান তুলনামূলকভাবে ভোট ভাগাভাগিতেই স্বাভাবিকভাবে ভাইয়ের বদলে ভাই আর এক ভাই পরের ভাই ক্ষমতায় আসে। কিন্তু হ্যাঁ, এটাই একেবারে স্পষ্ট, সেটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এবার বাম কংগ্রেস জোটের প্রস্তুতি রেডি রয়েছেন রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং পাহাড় সমতল মিলে মানুষের ভোকাল টনিক কতটা উজ্জীবিত হতে পারে বাম কংগ্রেস জোটের, এটাই এখন দেখার বিষয়। কেঁচো করতে কেউটো বার হয়েছিল বিধানসভা নির্বাচনে, না সেই রকম পেরে উঠতে পারেনি। এর মুহূর্তে যে আমরা দেখেছিলাম যে ত্রিপুরাতে রাহুল গান্ধী তিনি এসেছিলেন আগরতলায় বিমানবন্দর থেকে তিনি চলে যান,
কিন্তু ত্রিপুরাতে সেই রকম কেন প্রভাব হচ্ছে না, বা ভারত জোড়ো যাত্রা কেন করলেন না রাহুল গান্ধী? অর্থাৎ ত্রিপুরার 2টি লোকসভা আসন যেহেতু বিজেপি এগিয়ে থাকছে সম্ভবত বলে তিনি আসেননি। কেননা লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে পারেন উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়, কেননা আসার একটা চান্স থাকতে পারে। এবং যেসব রাজ্যে ভারত ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী, কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে এবং দ্রুত গতিবেগে কংগ্রেসের কর্মীদের মধ্যে ভোকাল টনিক, কংগ্রেস কর্মীদের মধ্যে একটা উৎসাহ জাগিয়ে সেটা তুলতে পারবে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরা সহ একাধিক রাজ্যে, এটাই এখন দেখার বিষয়। তবে বাম কংগ্রেস মহাজোট করে কতটা উজ্জীবিত হতে পারবে ত্রিপুরা রাজ্যে জনগণ, এটাই তাদের উপর নির্ভরশীল করবে। এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং নিউজ। হ্যাঁ, বাস্তবে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা 2টি লোকসভা আসন শাসকের হাতছাড়া হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট মানুষ দিতেই পারে তাহলে পরিবর্তন ঘটবে। এদিকে ত্রিপুরাতে সুদীপ রায় বর্মন তিনি বিজেপিকে নিশানা করে বলেন যে 10,323 চাকুরি বিভিন্ন কাজে দুর্নীতি শাসকের ফাঁস হচ্ছে। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি জনজাতি এলাকার নেতা। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপির হিংসার বিরুদ্ধে কতটা উজ্জীবিত হতে পারে, মানুষের অধিকার গণতন্ত্র প্রক্রিয়ায় কতটা উজ্জীবিত হওয়া সম্ভাব্য তা বেশি। কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং বাম কর্মীদের মধ্যে একেবারে উন্মাদনা জোটের জন্য তারা রেডি বা দেওয়াল প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে এই রাজ্যে শান্তি আবার সুষ্ঠু পরিবেশে ভোট হবে বলে মনে করছি না আমরা, কেননা শান্তি পরিবেশে ভোট হতেই পারে না। কেন্দ্রীয় বাহিনী একদিকে ভোট দিতে ভোটাররা ভোট দিতে বাড়ি থেকে ফিরতে পারবে না, আসতে পারবে না ভোট কেন্দ্রে, কেন্দ্রীয় বাহিনী একেবারে ঘুমাবে, এটাই নাম রাজনৈতিক সংস্কৃত। হ্যাঁ, 2024 লোকসভা ভোটেই এবার দাপটটা কিন্তু বাম জোটে দেখা যেতে পারে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরায়। কেঁচো কুটতে কেউটো বার হয়েছিল শাসক দলের, কিন্তু এবার মোথা দল তারা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করতে পারার সম্ভাবনা বেশি, কিংবা বাম জোটের সঙ্গে, কিংবা এই মুহূর্তে যে সমীক্ষা বলছে সেটা উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে আরো দ্রুত গতিবেগে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে ম্যাজিকটা দোলগোড়ায় এগিয়ে যাওয়ার সম্ভাব্য বেশি, সেটা এখন দেখার বিষয়। তবে ত্রিপুরাতে আইনের শাসন নেই। বিজেপির ঘনিষ্ঠ মন্ত্রীর নেতৃত্ব রায় অভিযোগ করেছেন যে এই রাজ্যে গণতন্ত্র অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাজ্যবাসীর দোলগোড়ায়। প্রিয় দর্শক বন্ধু, আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন যদি দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার লোক সংখ্যা যদি আমরা দেখি প্রায় 40 থেকে 42 লক্ষ লোক বসবাস করেন, প্রায় বলা মানে প্রায় একটা অনুমান করে আমরা বলছি। আজকে এই মুহূর্তে বড় খবর, ত্রিপুরাতে বাম কংগ্রেস মহাজোট লোকসভা ভোটে।